হ্যালো এবং ওয়ার্ড অ্যান্ড স্পিরিট পডকাস্টের আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাই, যেখানে আমরা ঈশ্বরের বাক্যে প্রথিত এবং পবিত্র আত্মার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত জীবনযাপন করতে শিখি। আজ আমরা নেতিবাচক চিন্তা কাটিয়ে ওঠা নিয়ে কথা বলবো এবং আমাদের সাথে আছেন আমাদের সিনিয়র পাস্টর আশিস রায়চুর। পাস্টর, আপনাকে আবারও স্বাগত। ধন্যবাদ। পাস্টর, আমাদের মনের দুটি অংশ রয়েছে, সচেতন এবং অবচেতন। তাহলে এই নেতিবাচক চিন্তাগুলো কোথা থেকে আসে? এটা কি আমাদের অতীত, আবেগ, নাকি শয়তান এবং পরিস্থিতি থেকে আসে? এই চিন্তাগুলো কোথা থেকে আসে ঠিক করে ভাবুন। তাহলে আমরা যদি সাধারণভাবে নেতিবাচক চিন্তাগুলো কোথা থেকে আসতে পারে তা শ্রেণীবদ্ধ করতে চাই, তাহলে একটি হলো অবশ্যই আমাদের নিজেদের চিন্তাভাবনা, নিজেদের অভ্যাস, নিজেদের অভিজ্ঞতা এবং অতীতের সঞ্চিত তথ্য, যা নেতিবাচক চিন্তা ও ধারণার একটি উৎস হয়ে ওঠে। দ্বিতীয়ত, অবশ্যই এটি হতে পারে সেই সব মানুষ যারা আমাদের সাথে কথা বলে। আমাদের চারপাশে তো অনেক মানুষ আছেই, এবং যদি এমন মানুষ থাকে যাদের দৃষ্টিভঙ্গি নেতিবাচক, তাহলে স্বাভাবিকভাবেই তাদের বলা কথাগুলোও নেতিবাচক এবং হতাশাজনক হবে। আর তৃতীয়ত, অবশ্যই রয়েছে শয়তান, যে আমাদের চিন্তাভাবনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে অথবা ভুল চিন্তা ও ধারণা দিয়ে আমাদের পাপে প্ররোচিত করবে, অথবা কোনোভাবে আমাদের জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা ও উদ্দেশ্য থেকে বিচ্যুত করবে। তাই আমরা নেতিবাচক চিন্তার এই তিনটি উৎসকে চিহ্নিত ও স্বীকার করি, কিন্তু আমরা শিখি কিভাবে সেগুলোর মোকাবিলা করতে হয় এবং সেই নেতিবাচক চিন্তাগুলোকে জয় করতে হয়। আপনাকে অবশ্যই তা করতে শিখতে হবে। হ্যাঁ, আর প্রায়শই যাজক, বিশ্বাসী হিসেবে আমরা ঈশ্বরের বাক্য জানি, আমরা সেই বাক্য বলি, আমরা সেই বাক্য ঘোষণা করি, আমরা তার প্রতিজ্ঞার উপর স্থির থাকি, এবং আমরা বিশ্বাসে দৃঢ় থাকি, কিন্তু কখনো কখনো সেই অনুভূতিটা উবে যায়। আর তখন প্রশ্ন ওঠে, এই নেতিবাচক চিন্তাগুলো কেন এত জেদি হয়, এমনকি পুনর্জন্মপ্রাপ্ত বিশ্ববাসীদের ক্ষেত্রেও? তাহলে এখানে একটি অপুনর্নবীকরণকৃত মনের ভূমিকা কি? কারণ আমরা ঈশ্বরের বাক্য জানি, আমরা সবকিছু জানি, আমরা তা ঘোষণা করি, কিন্তু সেই চিন্তাগুলো জেদিই থাকে, তাই না? আমরা কিভাবে এর মোকাবিলা করব? হ্যাঁ, তো আমি মনে করি এটা এমন একটা বাস্তবতা যা আমরা ধর্মগ্রন্থে দেখতে পাই, এবং আমি দুটো উদাহরণের কথা ভাবছি। একটা হলো স্বয়ং আব্রাহামের কথা, যিনি বিশ্বাসের জনক। মানে, তিনি দারুণভাবে শুরু করেছিলেন। ঈশ্বর বলেছিলেন, ওঠো এবং যাও, আব্রাহাম, আমি তোমাকে এক মহান জাতিতে পরিণত করব। তিনি ঈশ্বরের আজ্ঞা পালন করেছিলেন। সুতরাং তিনি বিশ্বাসের এই যাত্রা খুব ভালোভাবে শুরু করেছিলেন। কিন্তু বিশ্বাসের এই যাত্রার 15 বছর পর আমরা আদি পুস্তক 15 অধ্যায়ের একটি গল্পে দেখতে পাই যে তিনি সত্যিই হতাশ। মানে, তিনি বিশ্বাস নিয়ে শুরু করেছিলেন, কিন্তু তিনি হতাশ। আর স্পষ্টতই একটি প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করতে 15 বছর অনেক দীর্ঘ সময়, এবং তিনি সত্যিই হতাশ, এবং তিনি ঈশ্বরের সাথে কথা বলছেন, ঈশ্বর, আপনি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কি হবে? মানে, এটা কিভাবে পূর্ণ হবে? যেন তিনি আসলে ঈশ্বরের সাথে কথোপকথন করছেন। আর ঈশ্বর সেখানে কি করেছিলেন তা দেখা খুবই আকর্ষণীয়। জানেন, ঈশ্বর আব্রাহামকে এক রাতে বলেন, তুমি বাইরে এসো। তিনি তাকে তার আসন থেকে তুলে এনে বলেন, আব্রাহাম, আকাশের দিকে তাকাও। তুমি কি এই সব তারা দেখতে পাচ্ছ? তুমি কি এগুলো গুনতে পারো? উদ্ধৃতি চিহ্ন। আর তারপর ঈশ্বর বলেন, আব্রাহাম, এতগুলোই, এটাই তোমার প্রতি আমার প্রতিশ্রুতি। তো সংক্ষেপে বলতে গেলে, ঈশ্বর তার মনে প্রতিশ্রুতিটি নতুন করে জাগিয়ে তোলেন এবং কার্যত তিনি আব্রাহামের মনে তার প্রতিশ্রুতির একটি ছবি এঁকে দিচ্ছিলেন। তিনি বলছিলেন, আব্রাহাম, তুমি যা দেখছ তার একটি ছবি তোলো, এই যে তারাগুলো, এটাই তোমার প্রতি আমার প্রতিশ্রুতির পূর্ণতা। তাই আমার মনে হয় নিজেদের উৎসাহিত রাখার একটি উপায় হল, এই যাত্রাপথে চলার সময় আমাদের জীবনে এই প্রতিশ্রুতির পূর্ণতা কেমন হবে তা ক্রমাগত আমাদের মনে মনে সতেজ রাখা, তাই না? তো আমি বিশ্বাস নিয়ে শুরু করেছি, আমি এই যাত্রা করছি, হতাশ হয়ে পড়ছি, আমার কি করা উচিত? আপনার মনে বিষয়টি সতেজ করুন। সেই প্রতিশ্রুতি পূর্ণ হলে কেমন দেখাবে তার ছবি আপনার মনে এঁকে নিন। মূলত ঈশ্বর আব্রাহামের জন্য এটাই করেছিলেন। জানেন, যদি এটা পূর্ণ হয় তাহলে ব্যাপারটা ঠিক এইরকম দেখাবে। জানেন, আমরা একই জিনিস আবার দেখতে পাই ঈশ্বরের লোকদের সাথে আরেকটি ঘটনা, যখন তারা প্রতিশ্রুত দেশের দিকে যাত্রা করছিল। তিনি তাদের বাক্য দিয়েছেন, তিনি তাদের জন্য এই সমস্ত আশ্চর্যজনক অলৌকিক কাজ করেছেন। তিনি তাদের লোহিত সাগর পার হতে মিশরকে জয় করতে সাহায্য করেছেন, জানেন, এবং তারা এই সমস্ত আশ্চর্যজনক ব্যবস্থা দেখেছে, পাথর থেকে জল, স্বর্গ থেকে মান্না, পাখি এবং কোয়েল। তারা এই সব দেখেছে, কিন্তু যাত্রাপথে এবং তারা তাদের প্রতিশ্রুতির বেশ কাছাকাছি। তারা প্রতিশ্রুত দেশের সীমানায় আসছিল, আর ঈশ্বর শুধু বললেন, এখন যাও এবং দেশটা জরিপ করো। তারা ফিরে এসে তাদের মধ্যে 10 জন বলল, আরে, এই দেশে দৈত্যরা আছে, আমরা এতদূর এসেছি, কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারব না। আর যা ঘটল তা হল,
তারা বলল তাদের চোখে আমরা ফড়িংয়ের মতো। সুতরাং তাদের একটি ভুল ধারণা ছিল এবং ঈশ্বর সবসময় বলতেন এই দেশই তোমাদের জন্য, কিন্তু তাদের মনের ছবিটি ছিল ফড়িংয়ে ভরা। কিন্তু তারপর আমরা জানি যিহোশুয়া এবং কালেব কি করেছিলেন। তারা বলেছিলেন দৈত্যরা আমাদের জন্য রুটির মতো। সুতরাং তাদের একটি ভিন্ন ধারণা ছিল তারা আমাদের জন্য রুটির মতো। আবার খুব সংক্ষেপে, আচ্ছা কি আমাদের হতাশ করতে পারে তা হল আপনার মনে কোন ছবিটি আছে? আপনি কি ঈশ্বরের প্রতিশ্রুতি বাস্তবে পূর্ণ হতে দেখতে পাচ্ছেন? ঈশ্বরের বাক্য যদি আপনার জীবনে সত্যিই পূর্ণ হয় তবে তা কেমন দেখাবে? এই ছবিটিই আমাদের কল্পনার ক্যানভাসে এঁকে রাখতে হবে এবং এটিই আমাদের এগিয়ে নিয়ে যাবে যাতে আমরা এই হতাশা কাটিয়ে উঠতে পারি। হ্যাঁ, এটা খুবই শক্তিশালী। ঈশ্বর আপনার জন্য যে চিত্রটি রেখেছেন সেই যাত্রাপথেও তা কল্পনা করা খুবই শক্তিশালী। যাজক, আপনি 3টি ভিন্ন ক্ষেত্রের কথা বলেছেন যেখান থেকে এই নেতিবাচক চিন্তাগুলো আসে, এবং যেমন আপনি বলেছেন একটি আসে আমাদের নিজেদের থেকে, একটি আসে হয়তো মানুষের কাছ থেকে, তারা আমাদের জীবনে যা বলে, এবং আরেকটি আসে শয়তানের কাছ থেকে। কিন্তু আপনি কি এই বিষয়ে কিছু ধারণা দিতে পারেন যে একটি নেতিবাচক চিন্তাকে আসতে, থিতু হতে এবং বাড়তে বাধা দেওয়ার বাইবেল সম্মত প্রক্রিয়াটি কি? এটিকে থামানোর বাইবেল সম্মত প্রক্রিয়াটি কি? তো 2টি বিষয় আছে। 1. যখন আমি সত্যি একটি নেতিবাচক চিন্তাকে চিনতে পারি। প্রথমত আমাদের সেটিকে চিনতে হবে। ধরা যাক আমরা একটি চিন্তা চিনতে পারলাম। আমি যত বেশি জানব যে এটি ঠিক নয়, প্রথম কাজ হলো আমি ঈশ্বরের বাক্যের সত্য দিয়ে এর মোকাবিলা করব, তাই না? এর মানে হল আমার মনে আমাকে ভাবতে হবে যে বাইবেল এই বিষয়ে কি বলে। উদাহরণস্বরূপ, যদি আমার মনে এমন চিন্তা আসে যে ঈশ্বর আজ তোমার উপর সত্যিই খুশি নন, যেমন আমরা উল্লেখ করেছি ঈশ্বর খুশি নন, তিনি তোমার উপর অসন্তুষ্ট, আমাকে অবিলম্বে ইফিসীয় 1:4 পদ থেকে শাস্ত্রের একটি উদাহরণ দিতে হবে যেখানে বলা হয়েছে এখন আমি প্রিয়তমের কাছে গৃহীত হয়েছি এবং তার ভালোবাসায় আবৃত হয়েছি, তাই না? সুতরাং এই বাক্যটি আমাকে আমার মনে আনতে হবে। এবং দ্বিতীয় খুব গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের এটি বলতে হবে, আমাদের এটি উচ্চারণ করতে হবে। কিন্তু কেন আমার এটি বলা প্রয়োজন? এর কারণ সেই একই যে কারণে যিশুরও বলার প্রয়োজন হয়েছিল, তাই না? এবং মরুপ্রান্তরে যিশু যতবার প্রলোভিত হয়েছিলেন সেই 3বারই আমাদের জন্য লিপিবদ্ধ আছে। 3বারই তিনি কিছু বলেছিলেন। তিনি বলেছিলেন লেখা আছে। সুতরাং স্পষ্টতই তিনি তার মনে শাস্ত্রের বাণীটি এনেছিলেন। শাস্ত্র এটাই বলে, এবং তারপর তিনি তা বলেছিলেন। তিনি প্রলোভনের মোকাবিলা করেছিলেন। শত্রু যা উপস্থাপন করেছিল তিনি তা উচ্চারণ করে মোকাবিলা করেছিলেন, এবং বিশ্বাসী হিসেবে এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, অবশ্যই আমরা এমন পরিস্থিতিতে থাকতে পারি যেখানে আমরা হয়তো উচ্চস্বরে তা বলতে পারব না। যদি আমি একা থাকি অবশ্যই আমি বলতে পারি, জানেন বাক্য এটাই বলে। আমি এটা উচ্চস্বরে বলতে পারি এবং আমি সেই নেতিবাচক চিন্তাকে প্রতিহত করার জন্য এটা বলছি। আমি শয়তান, শত্রুকে প্রতিহত করার জন্য এটা বলছি। কিন্তু আমি যদি এমন কোনো জায়গায় থাকি যেখানে আমার চারপাশে লোকজন আছে, তাহলে অন্তত আমার উচিত ঈশ্বরের বাক্যটি মনে মনে উচ্চারণ করা, আর বলার প্রথম সুযোগেই আমি তা উচ্চস্বরে বলি অথবা অন্তত ফিসফিস করে বলি। কারণ এটা শব্দের উচ্চতা বা আওয়াজ নয়, বরং আসল ব্যাপার হলো আপনি তা আপনার মুখ দিয়ে বলছেন। আর বাইবেল আমাদের বলে আমরা আত্মার তরবারি যা ঈশ্বরের বাক্য তা গ্রহণ করি। প্রকাশিত বাক্য দুপুর 12:11 যেমন বলা আছে, আমাদের সেই বাক্য উচ্চারণ করতে হবে। আমরা মেষশাবকের রক্ত এবং আমাদের সাক্ষ্যের বাক্য দ্বারা শত্রুকে জয় করি, তাই না? সুতরাং আমরা যিশুকে অনুসরণ করি। তাই এই দুটি কাজ আমরা নেতিবাচক চিন্তাকে প্রতিহত করার জন্য করি। ঈশ্বরের বাক্য মনে আনুন, বাক্য উচ্চারণ করুন, তাই না? আর আমি মনে করি একটি মণ্ডলী হিসেবে আমরা সবসময় ঈশ্বরের বাক্য উচ্চারণের উপর জোর দিয়েছি। এমনকি আমাদের মণ্ডলীর অ্যাপেও A2C ঘোষণাটি রয়েছে, যা অত্যন্ত শক্তিশালী। যাজক, আপনি ঈশ্বরের বাক্য বলার গুরুত্বের কথা উল্লেখ করেছেন, কিন্তু আমরা যদি এই বিষয়ে আরেকটু আলোকপাত করতে পারি তাহলে জানতে চাই নেতিবাচক এবং অনাকাঙ্ক্ষিত চিন্তার মোকাবিলা করার সময় ঈশ্বরের বাক্য উচ্চস্বরে বলা কতটা গুরুত্বপূর্ণ, আর কেন নীরব প্রতিরোধ সবসময় যথেষ্ট নয়? দেখুন, কারণ প্রথমত, বিশেষ করে ধরুন চিন্তাটি শয়তান নামক শত্রুর কাছ থেকে এসেছে, তাই না? শয়তান আমার মন পড়তে পারে না, সে জানে না আমার মনে কি চলছে। হ্যাঁ, তাই সে জানে না আমি চিন্তাটি গ্রহণ করেছি কিনা, তার মিথ্যাগুলো মেনে নিয়েছি কিনা, অথবা আমি এর মোকাবিলা করেছি কিনা, আর তাই সে বারবার ফিরে আসতেই থাকবে, তাই না? সুতরাং বাইবেল যেভাবে আমাদের প্রতিরোধ করতে শেখায় এবং যেমনটা আমরা বলেছি, আমরা এটা যিশুর উদাহরণে এবং ইফিসীয় 6 অধ্যায়েও দেখতে পাই, তা হলো আমাদের অস্ত্রের একটি অংশ হলো আত্মার তরবারি গ্রহণ করা এবং ঈশ্বরের বাক্য বলা। সুতরাং
প্রথমত, ঈশ্বরের বাক্য বলা কেন গুরুত্বপূর্ণ? কারণ যখন আমি বাক্য বলি, আমি শত্রুর মোকাবিলা করি। এটা অনেকটা এমন যে আমি তরবারি তুলে নিয়ে বলছি, হ্যাঁ শয়তান, তুই এটা নে, তুই আমাকে একটা নেতিবাচক চিন্তা দিয়েছিস, আমি তোকে আত্মার তরবারি দিচ্ছি। দ্বিতীয়ত, আমরা বাক্য বলি কারণ তা আমাদের নিজেদের উপকারের জন্য, তাই না? বাইবেল বলে বাক্য শোনার মাধ্যমেই বিশ্বাস আসে, তাই এটা আমার কান দিয়ে প্রবেশ করতে হবে, আমাকে বাক্য শুনতে হবে, তাই না? সুতরাং যখন আমি বাক্য বলি, আমি ঈশ্বরের বাক্যের প্রতি আমার নিজের বিশ্বাসকে আরও দৃঢ় ও শক্তিশালী করি। এবং তৃতীয়ত, আমরা যে কথা বলি তা ঈশ্বর শোনেন। এবং বাইবেল আমাদের ইব্রিয় 3:1 পদে বলে যে যিশু হলেন আমাদের স্বীকারোক্তির প্রেরিত মহাযাজক। এর মানে হল যিশু আমাদের স্বীকারোক্তি শুনছেন। আমরা কি বলি এবং যখন আমরা বাক্য স্বীকার করি, আমরা বাক্য বলি, আমরা একমত হই। আমরা বলি, যিশু, আমি স্থির আছি, আমি আপনার বাক্যের সাথে একমত, এবং তিনি আমাদের স্বীকারোক্তির মহাযাজক। এর মানে হল তিনি আমাদের স্বীকারোক্তির ভিত্তিতে পিতার সামনে আমাদের প্রতিনিধিত্ব করছেন। সুতরাং এই তিনটি ক্ষেত্রেই এই নেতিবাচক চিন্তাগুলোকে দূর করার জন্য ঈশ্বরের বাক্য বলা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের তা করা দরকার। হ্যাঁ, যাজক। তাহলে যাজক, আমি আরও একটি প্রশ্ন করতে চাই, সেই সব বিশ্ববাসীদের কি হবে যারা ব্যর্থতার মধ্য দিয়ে গিয়েছেন এবং আশা হারিয়েছেন, এবং তারা বলেন, আমি ঈশ্বরের বাক্য পড়েছি, আমি ঈশ্বরের বাক্য বলেছি, কিন্তু এখনও তার ফল দেখিনি, এবং তারা হতাশ হয়ে পড়েছেন, তারা এই হতাশার মধ্যে আছেন। যাজক, আপনি কি মনে করেন আমরা কিভাবে তাদের উৎসাহিত করতে পারি? ঠিক আছে, তাহলে এর একটি ব্যবহারিক দিক আছে, একটি আধ্যাত্মিক দিকও আছে, তাই না? সুতরাং যদি একজন বিশ্বাসী, যেমন আমরা এমন একটি পরিস্থিতি দেখি যেখানে একজন বিশ্বাসী প্রতিজ্ঞার উপর দাঁড়িয়ে আছেন কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না, তাহলে আমি মনে করি আমাদের ব্যবহারিক দিকটিও দেখতে হবে, তারা কি সেই কাজগুলো করছে যা তাদের করা দরকার? ধরুন, উদাহরণস্বরূপ, আর্থিক, চাকরি সংক্রান্ত, পারিবারিক বা অন্য যে কোনো ক্ষেত্রের ব্যাপারে আমরা কি সঠিক কাজটি করছি? তাই আমি এর পক্ষে আছি একথা বলা এক জিনিস, কিন্তু আমরা কি এর বাস্তব দিকটাও পালন করছি? কারণ সেটাও তো আমাদের দায়িত্বের অংশ, তাই না? সুতরাং সেই ক্ষেত্রে মতামত নেওয়া খুব গুরুত্বপূর্ণ হবে, যাতে আপনি সঠিক পদক্ষেপটি নিতে পারেন। আর দ্বিতীয়ত, বিশ্বাস ধরে রাখা, তাই না? বাইবেল আমাদের ধৈর্য ধারণ করতে বলে। বিশ্বাস এবং ধৈর্য দুটোই আমাদের প্রতিজ্ঞার উত্তরাধিকারী হতে সাহায্য করে, তাই না? হিব্রু সকাল 6:12, বিশ্বাস ও ধৈর্যের মাধ্যমে আমরা প্রতিজ্ঞার উত্তরাধিকারী হই। হিব্রু সকাল 10:23 পদে বলা হয়েছে, তোমাদের আত্মবিশ্বাস ত্যাগ করো না। আপনি জানেন, দৃঢ় থাকো, এটা আমাদের বলে যে কথা বলতে থাকো, আমাদের আত্মবিশ্বাস ছেড়ে দিও না, কারণ যিনি প্রতিজ্ঞা করেছেন তিনি বিশ্বস্ত, তাই না? তাই আমি হিব্রু সকাল 10:23 এবং হিব্রু সকাল 10:35 মিলিয়ে বলছি। এই দুটি শাস্ত্রপদই এই বিষয়ে কথা বলে। হ্যাঁ, ঠিক। সবশেষে যাজক অভ্যাস চরিত্র গঠন করে, আমাদের জীবনকে গড়ে তোলে, এবং এটি সাফল্য এনে দেয়, আমাদের স্থিতিশীলতার জায়গায় নিয়ে আসে। তাই আপনি কি এমন কিছু বাস্তবসম্মত শাস্ত্রপদ বা অভ্যাসের কথা বলতে পারেন যা বিশ্ববাসীদের ভয়, উদ্বেগ এবং নিন্দা ও হতাশা কাটিয়ে উঠতে সাহায্য করে? হয়তো কয়েকটি শাস্ত্রপদ বা কিছু বাস্তবসম্মত অভ্যাস যা আপনার জন্য কাজ করেছে এবং আমাদের শ্রোতাদেরও সাহায্য করতে পারে। আমার মনে হয় যে জিনিসটা আমাকে ব্যক্তিগতভাবে সত্যিই সাহায্য করেছে তা হল ঈশ্বরের বাক্য বলা। বিশেষ করে আমার শুরুর দিনগুলোতে আমি এটাকে একটা নিয়মে পরিণত করেছিলাম যে প্রতিদিন আমি একটা নির্দিষ্ট সময়, যেমন প্রায় 20 মিনিট থেকে আধ ঘন্টা, ঈশ্বরের বাক্যের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বলার জন্য ব্যয় করব। এই কারণেই এটা গির্জার অ্যাপে আছে, কারণ আমি বহু বছর ধরে এটাই করেছি। ঈশ্বরের বাক্যে যা যা বলা আছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তাই বলে গেছি। তো এটা আমার ভক্তিপূর্ণ সময়ের একটা অংশ ছিল, তাই না? আমি ইচ্ছাকৃতভাবে 20 মিনিট সময় রেখেছিলাম যা আমার প্রতিদিনের কাজের অংশ হবে, শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বলা, খ্রিস্টে আমি কে, আমার কর্তৃত্ব, ঈশ্বর প্রার্থনা শোনেন, ঈশ্বরের সামনে আমার অবস্থান, এই সব কিছু। আমি এটা প্রতিদিন করতাম, তাই না? হ্যাঁ, হয়তো কোনোদিন বাদ যেত, কিন্তু এটাই ছিল আমার নিয়ম। তাই আমার জন্য এটা আমাকে অনেক সাহায্য করেছে, কারণ একটা নির্দিষ্ট সময় ধরে এটা করার পর এটাই আমার মূল বিষয় হয়ে গিয়েছিল, এটা আমার চিন্তার ধরন বদলে দিয়েছিল, তাই না? আপনি বলতে পারেন এটা আমার মস্তিষ্ককে নতুন করে সাজিয়ে দিয়েছিল, তাই না? কারণ আমাদের মস্তিষ্ক হলো কেবলই একটি তারের সংযোগ, তাই না? আপনি এটিকে আপনার ইচ্ছামতো নতুন করে সাজাতে পারেন, এবং আপনি যত বেশি কোনো কিছুর পুনরাবৃত্তি করবেন, আপনার চিন্তার প্রক্রিয়া, আপনার মস্তিষ্ক, আপনার চিন্তার ধরনগুলো সেভাবেই গঠিত হবে। আর তাই প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঈশ্বরের বাক্য ঘোষণা করার মাধ্যমে সেটাই আমার স্বাভাবিক চিন্তাভাবনা হয়ে গিয়েছিল, তাই না? যে কোনো পরিস্থিতিতে কোনো নেতিবাচক চিন্তা, কোনো হতাশাজনক চিন্তা,
কেউ কিছু বলুক, কেউ আমাকে যে কোনো কিছুর জন্য অভিযুক্ত করুক, আমার প্রথম প্রতিক্রিয়া হয়, বাইবেল কি বলে, তাই না? কারণ আমি এটাকে আমার অভ্যাসে পরিণত করেছিলাম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ঈশ্বরের বাক্যে ধ্যান করা, যেখানে আমি বাক্য বলার পাশাপাশি নিবিড়ভাবে ক্রমাগত এই শাস্ত্রপদগুলোতে ফিরে যেতাম এবং এগুলো নিয়ে ধ্যান করতাম, আর এটাই হলো মনের নবায়ন, তাই না? সুতরাং বাইবেল আমাদের বলে বিশ্বাসী হিসেবে আমরা পুনর্জন্ম লাভ করেছি, কিন্তু রোমিও 12 অধ্যায়ের 2 পদে বলা হয়েছে যে আমাদের মনকে নবায়ন করতে হবে। এর মানে হলো আপনি আমাদের মনকে পুনঃপ্রোগ্রাম করার শব্দটি ব্যবহার করতে পারেন। তাই আমাদের চিন্তার কিছু নির্দিষ্ট ধরন রয়েছে। আমাদের সেই নেতিবাচক চিন্তার ধরনগুলো থেকে মুক্তি পেতে হবে, মানে আমাদের মনকে নতুন করে তুলতে হবে, এবং মনকে নতুন করার একটি উপায় হলো ঈশ্বরের বাক্যে ধ্যান করা। তাই এই দুটি জিনিস আমাকে সত্যিই সাহায্য করে। এবং তৃতীয়ত, এর সাথে সঙ্গতি রেখে কাজ করুন, তাই না? তাই আমি এটা বিশ্বাস করি বলা এক জিনিস, কিন্তু এর সাথে সঙ্গতি রেখে কাজ করুন। আপনি এটা বিশ্বাস করুন, এর সাথে সঙ্গতি রেখে কাজ করুন। আপনার ভয়ের বিরুদ্ধে কাজ করুন, নিন্দার বিরুদ্ধে কাজ করুন, অভিযোগের বিরুদ্ধে কাজ করুন। জানেন, শুধু সাহসী হন। অভিযোগ যা করতে নিষেধ করে তা ই করুন, যান তা করুন। জানেন, নিন্দা যা করতে নিষেধ করে তা ই করুন, শুধু যান তা করুন। এর বিরুদ্ধে কাজ করুন, আর আপনি শত্রুর কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ যাজক, এটা খুবই চমৎকার। আমাদের সাথে আপনার মনের কথা ভাগ করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এবং এই পডকাস্টে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। যদি আপনি আশীর্বাদপ্রাপ্ত হয়ে থাকেন, তবে একটু সময় নিয়ে আমাদের কাছে লিখুন। নিচে একটি মন্তব্য লিখুন এবং অনুগ্রহ করে এই ভিডিওটি এমন একজন বন্ধুর সাথে শেয়ার করুন যিনি এটি থেকে উপকৃত হতে পারেন। আগামী সপ্তাহে আমাদের সাথে যোগ দিন, যেখানে আমরা মানসিকতা নিয়ে আলোচনা চালিয়ে যাব। আপনার সামনের সপ্তাহটি খুব ভালো কাটুক। ঈশ্বর আপনার মঙ্গল করুন।